তুই একজন ক্লাসের টপারে শেষ পর্যন্ত চা বিক্রি করতেছিস। তোর না সবসময় জন্য ক্লাসে 10-এর ভিতর রোল থাকতো, আর আমার সবসময় জন্য ক্লাসে 100-এর উপর রোল থাকতো। আজকে আমারে দেখ, আমি সরকারি চাকরি করি, গাড়ি বাড়ি সব হইছে, আর তুই ওই চাতেই পড়ে রইছিস। শোন ভাই, ওই মামা, দুটো চা দুটো ব্যঞ্জন দাও। তারপর দোস্ত, তোর খবর কি? মামা চা কেমন হবে? চা হালকা। আরে তানভীর, তুই? আরে তাজুল, কেমন আছিস তুই? ভালো আছি, তবে শেষ পর্যন্ত তুই এই চা বিক্রি করে ধরলি। এই আর কি, ছোটখাটো একটা ব্যবসা শুরু করলাম। তুই একজন ক্লাসের টপারে শেষ পর্যন্ত চা বিক্রি করতেছিস। তোর না সবসময় জন্য ক্লাসে 10-এর ভিতর রোল থাকতো, আর আমার সবসময় জন্য ক্লাসে 100-এর উপর রোল থাকতো। আজকে আমারে দেখ, আমি সরকারি চাকরি করি, গাড়ি বাড়ি সব হইছে, আর তুই ওই চাতেই পড়ে রইছিস। শোন ভাই, তোর বাপের সুদ ঘুষের টাকা ছিল, যার জন্য মনে কর এখন ভালো একটা চাকরি করতে পারতেছি। আর এখনকার যুগে পড়ালেখার কোনো দাম নাই। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আজকে আমি অনার্স পাস করে বেরোয় এখনো বেকার বসে রয়েছি। যে জায়গায় ইন্টারভিউ দিতে যাই সে জায়গায় খালি টাকা চাই আর টাকা চাই, টাকা ছাড়া এখন আর কোনো চাকরি নেই। যার বাপের 10-15 লাখ টাকা আছে, তার ছেলে এমনি চাকরি পাবে। তোর বাপের সুদ ঘুষির টাকা আছে, যার জন্য তুই এখন ভালো একটা চাকরি করতে পারছিস সরকারি। অত টাকা তো বাবু আমাকে নাই, আমরা গরিব মানুষ, মনে কর মেধার উপর চলতে চাইছিলাম। তা বর্তমান যুগে মেধার কোনো দাম নাই। আমার মতন পোলাপান দেখবি যে বাংলাদেশে অহরহ ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি নাই। তোরা আসলে গরিব মানুষ না, মাইসির জাত না। সুদ ঘুষির ব্যবসা ছাড়া কোনো খাওন আছে? সুদ ঘুষির ব্যবসা করতে গেলেও কষ্ট লাগে। ওই রকম সুদ ঘুষ খায় বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নাই আমার বন্ধু। না, তোর মতন শেষে ওই চা বানাতে হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চাকরি একটা আছে। হ্যাঁ, 15 লাখ টাকা লাগবে, আর চা পানির জন্য আরো 5 লাখ, মোট 20 লাখ টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরি একদম কনফার্ম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এক কাপ চা খাওয়ার জন্য 5 লাখ টাকা দিতে হবে। আজব দুনিয়া। তোর এই জায়গা চা খাতে আসাটাই আমাকে ভুল হয়ে গেছে। ধর তোর কাপ, কয় টাকা হয়েছে? আমার আর কয়টা হবে? তোদের মতন তার ওই এক কাপ চার দাম 5 লাখ টাকা নিতে পারবো না। দুইজনে 2 কাপ চা খাইছি, 10 টাকা দিলেই হচ্ছে। কাকা বুঝতে পারছেন, এরম সুদ ঘুষ খালি কত আগে বড় লোক হইতাম। বাপ দাদারাও খায়নি, আমরাও খাই না, এমনই আলহামদুলিল্লাহ। ভাই সরি ভাই, আরে যা দেখিনি তো আমরা করতে পারিস না, সরি। আরে দোস্ত, আরে দোস্ত, তুই ক্লাসে টপার ছিলি, তুই ভ্যান চালাচ্ছিস, তোর কি অবস্থা? আর টপার থেকে কি হবে? বর্তমানে মেধার কোনো মূল্য নাই। যার বাপের 15-20 লাখ টাকা আছে তারই মূল্য আছে। তা তোর কি অবস্থা দোস্ত? এই তো দোস্ত, আমি আপাতত সরকারি চাকরি করতেছি, মোটামুটি ভালোই আছি। তা তুই ভ্যান চালাচ্ছিস? তুই তো সরকারি চাকরি করবি, তোর বাপের সুদের ব্যবসা আছে না? আমাদের তো সুদের ব্যবসা নাই, যে কারণে ভ্যান চালায় খাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা তুই কেমন কথা বললি? শুধু ব্যবসা করতে কি কষ্ট হয় না? এটা করতে গেলেও যোগ্যতা লাগে, তোদের তো সেই যোগ্যতা নাই, এই জন্যই তো ভ্যান চালাই খাস। তোরা ফালতু মুডটাই নষ্ট করে দিলি। যা যেতে সর। নে বন্ধু, তাজুল আসছিল বুঝছিস, ও তো সরকারি চাকরি করে এখন।
দেখলাম তাজুল চাকরি বাকরি পাইছে, গাড়ি বাড়িও করে ফেলেছে দেখলাম, ভালোই আছে। ভালো আর কই হলো, সব তো সুদ ঘুষির টাকা দিয়ে করতেছে। হারামের আরাম বেশি দিন থাকবে না, দেখিস কোন দিন কি হয়ে যায় দেখিস। এই দোস্ত এক কাপ চা বানা। আরে বন্ধু তোদের কি অবস্থা? এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভালোই। এই তাইজুলের নিয়ে কথাবার্তা চলতেছিল, ও তো চাকরি বাকরি করতেছে, অল্পতেই গাড়ি বাড়ি ভালোই বানাই ফেলাইছে। হ্যাঁ বন্ধু, তাইজুলের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু ও যে ভাব দেখালো মনে হলো জাত কোটিপতি। কি আর বলবো বন্ধু, মানুষ হুট করে বড়লোক হয়ে গেলে তাদের মধ্যে কোনো মানবতা থাকে না। টাকা বাড়ার সাথে সাথে তাদের মনের অহংকারটাও বেড়ে যায়। আর তাইজুলের অবস্থা হয়েছে তাই। আমাদের দেখ, আমরা তো আদি বড়লোক, আমরা তো কারোর সাথে ওরকম অহংকার করি না। তুইও আমার বন্ধু, ও আমার বন্ধু, আমরা তো একসাথে মিলেমিশে আছি এখনো। যাই হোক বন্ধু, যে যেমন ভাবে ভালো থাকতে পারে থাকুক। হারাম পথে লাখ টাকা ইনকাম না করে সৎ পথে ব্যবসা করে 1 টাকা ইনকাম করে খাওয়াটাই শান্তি।